আজকে আমি এরকম সুন্দর একটা টেবিল ম্যাট বা পাপোশ বানিয়ে দেখাবো। এরকম পাপোশ বানানোর জন্য আমি 2 রকম রঙের উল ইউজ করেছি আর 6 নম্বর কাঁটা। শুরু করছি এইভাবে, ঘর তোলা দেখাচ্ছি। প্রথমে কাঁটাটার নিচে উলটা রেখে গোলা যেটা আছে সেটা ডান হাতে ধরেছি, আর যেদিকে কম উল রেখেছি ওটা বাঁ দিকে। প্রথমে উলটাকে এইভাবে নিয়ে এইখানে একটু ধরতে হবে, ধরার পর এই উলটাকে এইভাবে রেখে এটা এইভাবে পার করে দিতে হবে। আবার করতে হবে ওই একইভাবে, এইভাবে ধরে। এটা আমি দেখাচ্ছি যারা ঘর তুলতে জানে না তাদের জন্য। যারা অলরেডি ঘর তুলতে জানেন তারা নিজেদের সুবিধা মতো ঘর তুলে নেবেন। আমি এটা উল দিয়ে বানাচ্ছি, ছোট বানিয়ে দেখাচ্ছি টেবিল ম্যাটের মতো। এটা পুরনো শাড়ি, ওড়না এসব দিয়ে বানালে পাপোশ হিসাবে বানানো যাবে। আবার উলের যদি এটা বড় করে বানানো যায় তো আসন হিসাবে ইউজ হবে। এসব বিভিন্ন জায়গায় এটা ইউজ করা যাবে। আমি এটা 15টা ঘর দিয়ে দেখাচ্ছি, তো আপনারা তো বড় দরকার সেই অনুযায়ী ঘর নেবেন। আমি এটা 3টে করে ঘর ছাড়বো একসঙ্গে, সেই জন্য 5 3 15 এই হিসাবে নিয়েছি। আপনারা যত বড় করতে চান এর সঙ্গে আরো 3টে করে ঘর অ্যাড করে দেবেন, তাহলেই এটা যতটা বড় চাইবেন সেই অনুপাতে হয়ে যাবে। আমি এইভাবে এখানে 15টা ঘর উঠিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। 15টা ঘর উঠিয়ে নিলাম। এবারে প্রথমে 2 কাটা আমি শুধু উল্টো উল্টো বুনবো, আর এই উলটাকেও আমি এর সাথে ধরে বুনে দিচ্ছি, তাহলে এটা আর দেখা যাবে না আর দেখতে খারাপও লাগবে না, ওইটা ঢুকে যাবে এর ভেতরে। এইভাবে আমি সব ঘরগুলোই 15টা ঘরই উল্টো বুনে নেব। একবার বুনে যাব, এত দূর অবধি আসবো, আবার এখান থেকে এত দূর অবধি আসবো, 2বার বুনে নেবো। 2 কাটা, 1 কাটা বুনছি আর 1 কাটা বুনে নেবো। তারপরে কত দূর আমি বুনে নিচ্ছি তারপর ঘুরে আসবো। এই যে আমি 2 কাটা বুনে নিলাম। 2 কাটা বুনলে তবে এরকম একটা রোয়ের মতো দেখা যায়। এবারে আমি শুরু করছি, এবার ডিজাইন শুরু করব। ফার্স্টের ঘরটাকে এইভাবে তুলে নিচ্ছি, তারপর সুতোটা সামনের দিকে ঘুরিয়ে নিয়ে সব ঘরগুলোই আমি উল্টো বুনে যাবো। আর লাস্টের 3টে ঘর আমি বুনবো না, ছেড়ে দেবো। ওই 3টে ঘর থেকেই সুতোটা ঘুরিয়ে নেব। এই যে 3টে ঘর আর বুনবো না, এবারে সুতোটাকে এখান থেকে উল্টাকে ঘুরিয়ে নিলাম। এরপর এই ঘরটাও বুনবো না, এটা উঠিয়ে নেব। আর তারপরের থেকে যতগুলো ঘর আছে সব ঘরগুলোকে বুনে যাব। এটা আমি 3টে করে ঘর ছাড়ছি, আপনারা চাইলে 2টো করেও ঘর ছাড়তে পারেন। 2টো করে ঘর ছাড়লে আপনারা জোড়া হিসাবে ঘর নেবেন। যেমন আমি 15টা নিয়েছি, তো আপনারা সেখানে 16টা 18টা 20টা 32টা যত বড় করবেন সেই অনুযায়ী নেবেন। আবার এটাকে এইভাবে করছি। 3টে ঘর আগের কাটায় বুনে দিয়েছিলাম, ছেড়ে দিয়েছি। এবারে আরো 3টে ঘর আমি ছেড়ে দেবো। 2টো করে যখন করবেন তখন 2টো করে, আমি যেমন 3টে ছাড়ছি সেই জায়গায় আপনারা 2টো করে ছাড়বেন। 3টে ঘর আগের বারে ছেড়েছি, এবারে এই 3টে ছেড়ে দিলাম। এটা আর বুনবো না, এখান থেকেই উল্টা ঘুরিয়ে নিলাম। ফার্স্টের এই ঘরটা বুনবো না, তারপরের ঘরগুলো আবার সব বুনে যাবো। এইভাবে আমি 5বারে 15টা ঘরকে ছেড়ে নেব। তো এইভাবে আমি ছেড়ে নিচ্ছি আরো কয়েকটা। 2টো ছাড়া অলরেডি হয়েই গিয়েছে, 5বার ছাড়তে হবে। তো আমি আরো 2টো ছেড়ে নিচ্ছি, লাস্টের বারটা এসে দেখাবো। এখানে আমার 1 2 3বার ছাড়া হয়ে গেছে, আর 6টা ঘর আছে। তো 6টা ঘরে এইভাবেই এক্ষুনি হয়ে যাবে ছাড়া। এই 3টে ঘর বুনবো আর এটা ছেড়ে দিলাম, তাহলেই হয়ে গেল এটা। এটা এবার যে 3টে ঘর বুনে এলাম সেটাকে আবার ঘুরে যাচ্ছি। এইভাবে সব ঘরগুলোই তাহলে ছাড়া হয়ে গেল। এটা যেই ছাড়লাম এবার এই ঘরটাও ছাড়া হয়ে গেল। এবারে যতগুলো ঘর আছে প্রত্যেকটা ঘরকে আমি বুনে যাব। এইভাবে ফার্স্টের ঘরটা উঠিয়ে নিলাম। ফার্স্টের ঘরটা উঠিয়ে নিলে এই যে এইখানে চেনের মতো যে পড়ছে এটা পড়বে। এবারে সব ঘরগুলোকে বুনে নেব। তারপরে আমি এরপরে মেরুন উলটা জয়েন্ট করব। উল যেখানে জয়েন্ট করব সেটা সব সময় পেছন দিক থেকে করব। এই যে এইখানে যে আমার এত বড় গ্যাপ দেখা যাচ্ছে, সেখানে আমি এই গ্যাপটা মেকআপ করার জন্য এইখান থেকে একটা ঘর উঠিয়ে নেব।
আর এই ঘরটাকে আমি এইটার সাথে ধরে একসাথে বুনে দেবো। তাহলে এটা তিনটেই থাকলো, এটা আর বেড়ে গেল না। যদি না বুনে দেওয়া হয় তাহলে ঘর কিন্তু বেড়ে যাবে, ওতে আপনার গোল যে শেপটা আসবে সেটা আসবে না, খারাপ হয়ে যাবে। যেখানেই মনে হবে যে গ্যাপটা বেশি হয়ে যাচ্ছে সেখানে একটা করে ঘর তুলে নিতে হবে। ঘর না তুলে এটাই হবে যে ওইখানে অল্প গর্তের মতো দেখাই যাবে। এইটা আমার একটা রো হয়ে গেল। এবারে আমি এই দিক থেকেই উল জয়েন্ট করব। আমি এইভাবে জয়েন্ট করছি। এইখানে কাঁটাটা ঢোকানোর পর এই উলটা এইভাবে এখানে পার করে দিলাম। তারপরে এটার বেলাতেও তাই করব, এই উলটাকে ধরেও এর সাথে বুনে দেব আর এটাকে একটু ধরে টাইট করে দেবো। আমার এটা পাতলা উল, এটাও মোটা ছিল, এটা তাই একটাই দিয়েছি, আর এটা পাতলা বলে এটা ডবল করে দিয়েছি। এই উলটাকে ধরে এর সাথে এইরকম ধরার পর এটা বুনে দিলে এটা আর বেরিয়ে থাকবে না, এর সাথে জয়েন্টের মতো হয়ে যাবে, আর এটা খুলে যাবারও চান্স থাকবে না। গিঁট দেওয়ার দরকার নেই, কোথাও এক জায়গাতেও গিঁট পড়বে না। যদি এইভাবে করা হয় তাহলে কোনো জায়গাতেই গিঁট পড়বে না। এইভাবে সব ঘরগুলোই আমি উল্টো বুনে নিচ্ছি। এরপরে যখন পুরো ঘরটা বুনে নিলে তারপরে এরপর ডিজাইন শুরু করা যাবে। এটা একটা রো কমপ্লিট হয়ে গেল। এবারে এটা যেমন ভাবে করেছি সেম একই প্রসেসে এটাও করব। এইদিকে ঘরটা প্রথমে তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পর উল্টা ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নেওয়ার পর এইভাবে সব ঘরগুলো বুনে যাব, লাস্টের 3টে ঘর ছেড়ে দেবো। 1 2 3 3টে ঘর আছে, এটা 3টে ঘর আর বুনবো না, এখান থেকেই উল্টাকে ঘুরিয়ে নেব। যেমন ভাবে এই সাদাটা করলাম সেম একই প্রসেসেই করব। ফার্স্টের ঘরটাকে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে না নিলে কিন্তু এইখানের যে গর্তগুলো হচ্ছে সেগুলো অনেক বেশি বড় বড় হয়ে যাবে, সেই জন্যই উঠিয়ে নিতে হচ্ছে। ওইখান থেকে ঘুরিয়ে নেওয়ার পর সবগুলো আবার বুনে চলে যাব। আবার দ্বিতীয় কাটায় যখন আসবো তখন এই কাটাতে 3টে ঘর ছেড়েছি, পরের কাটায় আরো 3টে ঘর ছেড়ে দেবো। এইভাবেই যেমন আগেরটা করলাম সেম একই প্রসেসে করে যাব। আর এইভাবে করলেই এটা নিজেই রাউন্ড শেপ নিয়ে নেবে। রাউন্ড শেপ করার জন্য আমাদের আলাদা করে কিছু করতে হবে না, ওটা এইভাবে বুনলে ওটা নিজে নিজেই রাউন্ড শেপ হয়ে যাবে। তো এইভাবেই আমি অনেকটা করে নেব, আর কিছু করার নেই। এরপর এটার পর যেই এই কলিটা কমপ্লিট হয়ে যাবে আবার সাদাটা জয়েন্ট করব। সাদা জয়েন্ট করব তখন একবার এসে আমি দেখিয়ে দেব। 3টে এইটা ছেড়েছি, আরো 3টে ছেড়ে নিলাম, এখান থেকে উল্টাকে ঘুরিয়ে দিলাম, এইখান থেকে আবার যতগুলো ঘর আছে সব উল্টো বুনবো। এইভাবেই আমি কমপ্লিট করে নিচ্ছি। সাদাটা জয়েন্ট করার সময় আর একবার দেখিয়ে দেব, করে নিচ্ছি তারপর দেখাচ্ছি। এটা তো আমার 3টে করে সব ছাড়া হয়ে গেছে। এবারে কিন্তু উল্টা এইখানে এসে জয়েন্ট হবে। এইটা সোজা, এইটা আমি সোজা দিক রেখেছি, এই যে এই ঘর তোলার এইগুলো সোজা দিক হচ্ছে, এই দিকটা উল্টো দিক হচ্ছে। আর সোজা দিকে এই যে দুটো যে জয়েন্ট হয়েছে পুরো আলাদা 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 মনে হচ্ছে, উল্টো দিকে এই যে জয়েন্ট করেছি তো এই জিনিসটা দেখা যাচ্ছে। এটা এইভাবে করে নেওয়ার পর এবারে সব ঘরগুলো আমি উল্টো বুনে নেব। তারপরে ওইখানে যখন যাব তখন ওইখানে গিয়ে আমি সাদা উলটা জয়েন্ট করে নেব। উল যখনই জয়েন্ট করতে হবে সব সময় উল্টো দিকে জয়েন্ট করতে হবে, সামনের দিকে জয়েন্ট করলে ওটা দেখা যাবে। ওই জন্য উল জয়েন্ট সব সময় পেছন দিকে করতে হবে। এই যে পুরো একটা রো কমপ্লিট হয়ে গেল। এবারে আমি এইখান থেকেই সাদা উলটাকে জয়েন্ট করব। এই উলটা একটু টাইট করে দিলাম, মেরুনটা, আর সবটা সাদা উলটা পুরো ঘর অবধি বুনে যাব। বুনে যাওয়ার পর আবার সাদাটা যেমন ভাবে এটা করলাম সেম একই প্রসেসে করব। তো এইভাবে আমি বেশ কিছুটা করে নেব, তারপর ঘুরে এসে আবার ভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি। এবারে এখানে ঘর মারবো। ঘর মারাটা আমি একবার দেখিয়ে দিই। এইভাবে মারবো দুটো ঘরকে, এই দুটো ঘরকে একসাথে নিয়ে দুটোকে একটা করে দেবো। আবার এটাকে নিয়ে এই কাঁটায় নিয়ে নিলাম, এই কাঁটায় নেওয়ার পর
এইটা আর তারপরেরটা দুটোকেই একসাথে নিলাম, নিয়ে আবার মেরে দিলাম। আবার এটাকে নিলাম, দুটোকে একসাথে করে করে ঘরগুলোকে মারতে হবে। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। এইভাবে সব ঘরগুলোকে মেরে দিলাম। এবারে এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পর এটার ফাঁক দিয়ে এটাকে বের করে দেবো। এটা এইভাবে বের করে দিলে গিট লেগে যাবে। এবার সেলাই করব। এই দিকটা আমার সোজা দিক হচ্ছে আর এই দিকটা উল্টো দিক হচ্ছে, তো এটা উল্টো করে নেব। উল্টো করে নেওয়ার পর আমি এখানে সুতো দিয়ে সেলাই করে দিচ্ছি। এখানে সাদা বা মেরুন যে কোনো একটা সুতো দিয়ে বা উল দিয়ে সেলাই করে দিলেই হবে। সেলাই এইভাবে করতে হবে। এই যে চেনগুলো যে দেখা যাচ্ছে, এই চেনগুলো দুপাশারই একটা করে চেন ধরে বা দুটো চেন ধরে সেলাই করে দিতে হবে। এইভাবে আমি এতদূর করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে এটা সেলাই করে কমপ্লিট করে দিলাম। এবারে এইখানটা যে গর্তের মতো আছে এটা ছোট করা যায়। এইখানের সুতোগুলো উলগুলো ধরে জয়েন্ট করে দিলে এটা ছোট হয়ে যাবে এইভাবে। কিন্তু এটা যদি না করা হয় এমনি পাপ বানিয়ে এখানে জয়েন্ট করে দিলেও এটা হয়ে যাবে।